জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিনে তিনি ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নেন তিনি। ছোটবেলায় ডাকনাম ছিল দুখু মিয়া। তার পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতা জাহেদা খাতুন। নজরুল বিদ্রোহী কবি হিসেবে সমধিক পরিচিতি পেলেও তার সৃজনশীলতা ছড়িয়ে আছে কবিতা, গান, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও চলচ্চিত্রে। তিনি ছিলেন সাংবাদিক, গায়ক ও অভিনেতা। সঙ্গীতে তিনি অজস্র রাগ রাগিণীকে অমর করেছেন। প্রেম, দ্রোহ, সাম্য ও জাগরণের কবি নজরুলের লেখনী শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে জাতিকে উদ্বুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধে তার কবিতা ও গান ছিল অনুপ্রেরণার উৎস। অসাম্প্রদায়িক চেতনার বিকাশেও তিনি ছিলেন অগ্রদূত। স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৪ মে কাজী নজরুল ইসলামকে সপরিবারে ঢাকায় আনা হয় এবং তাকে দেয়া হয় জাতীয় কবির মর্যাদা। ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ সমাবর্তনে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। একই বছরের ২১ ফেব্রুয়ারি তিনি একুশে পদকে ভূষিত হন। বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের অবদান বাংলা সাহিত্য, সংস্কৃতি ও জাতীয় চেতনায় আজও অনন্য। সামিয়া সুলতানা, জিবিসি টেলিভিশন।